আপনি কি আপনার মূল্যবান ফোনটি হারিয়ে ফেলেছেন? তাহলে খুব সহজে কি করে মোবাইলটি কোথায় আছে আমরা তা জানতে পারি। এই ভিডিওটি হয়তো আপনার এখন প্রয়োজন নাও হতে পারে, কোনো এক সময় প্রয়োজন হতে পারে। আপনি যদি ভিডিওটি দেখে এই কাজটি শিখে রাখেন, খুব সহজেই প্রিয়জনের অথবা যেকোনো কারো মোবাইল যদি হারিয়ে যায়, তাহলে আপনি তাদেরকে খুঁজে দিতে পারবেন মোবাইলটি কোথায় রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আমরা এই ভিডিওটি দেখি এবং ভিডিওটি দেখে আমি যে গাইডলাইন ফলো করব, তোমরা এই গাইডলাইন যদি ফলো করো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের মোবাইলটি পেতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের মোবাইলে থাকা আমাদের যে গুগল প্লে স্টোরটি রয়েছে এটিতে আমরা চলে যাব। এটি থেকে একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর সার্চ বারে আমরা লিখব গুগল ফাইন্ড মাই ডিভাইস, এই লেখাটি লিখতে হবে। তাহলে আমরা গুগল ফাইন্ড মাই ডিভাইস লেখাটা লিখে একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি একটু খেয়াল করুন, এখানে ইনস্টল লেখাটি রয়েছে। এই ইনস্টল লেখাটির ওপর আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের অ্যাপসটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে। ছোট্ট একটি অ্যাপস, কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ইনস্টল হয়ে যাওয়ার পর একটু খেয়াল করুন, এখানে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর এখন খেয়াল করুন, এখানে ওপেন যেই লেখাটি রয়েছে, এই ওপেন লেখাটির উপর আমাদেরকে একটা ট্যাপ করে দিতে হবে। আমরা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি একটু খেয়াল করুন, এরকম ইন্টারফেস চলে আসবে। এখন খেয়াল করুন উপরে ফাইন্ড মাই ডিভাইসের উপরে দেখুন আমাদের একটি এ লেখা লগো রয়েছে। এই লগোর উপর আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। খেয়াল করুন, যেই লগোটি রয়েছে এ লেখা, এটার উপর আমরা একটা ট্যাপ করে দিব। আমরা এই লেখাটির উপর একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন, এখানে একটা ইন্টারফেস চলে আসছে। সাইন ইন অ্যাজ এ গেস্ট যেই লেখাটি রয়েছে, এই লেখার উপর আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন খেয়াল করুন, এখানে আমাদের যেই মোবাইলটি হারানো গিয়েছে সেই মোবাইলের যে জিমেলের ইমেলটি রয়েছে, সেই ইমেলটি আমাদের এখানে লিখে দিতে হবে। অর্থাৎ যেই ইমেলটি, খেয়াল করুন, যেই মোবাইলটি হারানো গিয়েছে সেই মোবাইলের যে ইমেলটি লগ ইন করা রয়েছে সেই ইমেলটি আমরা এখানে লিখব। সেই ইমেলটি লিখে দিয়ে ইমেলটি আমরা লিখব। ইমেলটি লিখে দিয়ে আমরা যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনে আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। খেয়াল করুন, এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া মোবাইলের যেই জিমেলটি রয়েছিল সেই জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। সেম পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুল দিলে আমরা মোবাইলটি ট্র্যাকিং করতে পারবো না। অবশ্যই আমাদের একটি সঠিক পাসওয়ার্ড এখানে লিখে দিতে হবে। পাসওয়ার্ডের লেখা শেষ হয়ে গেলে যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনে আমরা একটা ট্যাপ করে দেব। নেক্সট অপশনে আমরা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমাদের মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। খেয়াল করুন, এখানে যে মোবাইলটি হারানো গিয়েছে, অর্থাৎ যে মোবাইলটি আমাদের হারানো গেছে সেই মোবাইলের যে মডেল নাম্বারটি M21, এই মোবাইলটি দেখাচ্ছে। আরেকটি মজার ব্যাপার খেয়াল করুন, এখানে মোবাইলে এখন বর্তমানে কতটুকু চার্জ রয়েছে এবং কোন সিমটি আমি ব্যবহার করছি সেইটাও এখানে দেখাচ্ছে। আরেকটু খেয়াল করুন মজার ব্যাপার, প্লে সাউন্ড, আমি যদি প্লে সাউন্ড অপশনটি ট্যাপ করে দেই, এই ট্যাপ করে দিলে আমাদের মোবাইলটি যদি সাইলেন্টও থাকে তাহলে মোবাইলটি বেজে উঠবে, অর্থাৎ মোবাইলটি আমাদের রিংটোন আসবে। অর্থাৎ রিংটোন যদি আমরা সেট নাও করি তাহলে আমাদের রিংটোন বেজে উঠবে। এখন উপরে খেয়াল করুন, আমার এই যে M20 মোবাইলটি এখন কোথায় রয়েছে দেখুন, মুন্সিগঞ্জ, বাংলা বাজার, আনন্দ কিন্ডারগার্টেন। খেয়াল করুন, আপনারা ট্যাপ করে একেবারে একজ্যাক্টলি লোকেশনটি অর্থাৎ আমার গ্রামের নামটি পর্যন্ত চলে এসেছে। তাহলে বন্ধুরা, তোমরা এই প্রসেসে যদি ট্রাই করো তাহলে তোমাদের হারিয়ে যাওয়া মোবাইলটি তোমরা ট্র্যাকিং করতে পারবে, অর্থাৎ সঠিক লোকেশনটি তোমরা জানতে পারবে।
ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।